রান্নার গ্যাস না পেয়ে থানার সামনে বিক্ষোভ এবার। এটা মিনাখা থানার সামনে উপভোক্তারা বিক্ষোভ দেখিয়েছেন। রীতিমতো ক্ষুব্ধ উপভোক্তারা, কারণ তারা লাইন দিচ্ছেন ভোর থেকে কিন্তু গ্যাস পাচ্ছেন না। অভিযোগ, অনেক পরে গ্যাস অমিলের নোটিশ ঝোলানো হয়। নোটিশ ঝুলিয়েই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এতেই ক্ষুব্ধ উপভোক্তারা প্রথমে গ্যাসের দোকানের সামনে, পরে থানায় গিয়ে বিক্ষোভ দেখান। কেন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। এত মানুষ, শয়ে মানুষ দাঁড়িয়ে আছে অফিস বন্ধ করে। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন। বিমল, গত কয়েকদিন ধরে আমরা একাধিক জায়গায় এই গ্যাস বিক্ষোভের ছবি দেখেছি, এবার মিনাখায় আমাদের গ্যাস আমরা পাবো না কেন? শোনা যাচ্ছে বিমল? হ্যাঁ, শুভদীপ বলো। মিনাখাতেও এই গ্যাস বিক্ষোভের ছবি, এবার কি বলছেন যারা আজ এই বিক্ষোভ দেখালেন? একদম ঠিক। মিনাখায় যে ডিস্ট্রিবিউটার গ্যাস যেখান থেকে দেয়া গেছে সেখান থেকে ওখানকার মানুষের যারা গ্রাহকদের অভিযোগ, সকাল ভোর থেকে তারা প্রায় 5-6 ঘন্টা ধরে তারা গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তারপরে এই ডিস্ট্রিবিউটার যে দোকান, সেখানে হঠাৎ নোটিশ দিয়ে যাওয়া যায় গ্যাসের কোনো গাড়ি আসেনি, তার জন্য রিফিলিং করা যাবে না, গাড়ি আসলেই তারপরে তাদেরকে দেওয়া হবে। এরপরে তারা রীতিমতো ক্ষোভে এবং বিক্ষোভে ফেটে পড়ে। এরপরে তারা এবং ওই গ্যাস ডিস্ট্রিবিউটার দোকানও বন্ধ করে দেওয়া যায়। তাই ওই গ্যাস ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে মিনাখা থানায় গিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং তারা দাবি জানাতে থাকে এই বিষয়টি এবং জানার জন্য কেন দীর্ঘদিন ধরে এই গ্যাস নিয়ে কালোবাজারি হচ্ছে। তাদের অভিযোগ যে কালোবাজারি হচ্ছে, এর জন্যই আজকে গ্যাস নেই বলে তারা বলছে। হঠাৎই এই যে গ্যাস নেই বলে তারা একটা নোটিশ টানিয়ে দিয়ে গেল, হঠাৎই তারা রীতিমতো বিপত্তির মধ্যে পড়েছে। এই বিষয়ে তারা থানার সামনে এদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। শুভদিন। ধন্যবাদ বিমল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।